হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি একদম সিম্পল ভাবে একটা ব্লাউজ কাটিং করে দেখাবো সূত্র সহ। তো তোমরা কিন্তু একটু চেষ্টা করলে এই ব্লাউজটা খুব সহজেই বানানো শিখে নিতে পারবে। ফার্স্টেই কিন্তু আমি এই পিসটা দুভাজ করে নিয়েছি। তো দুভাজ করে নেওয়ার পরে দেখো আমি এটাকে কিন্তু একদম সূত্র সহ দেখাচ্ছি কিভাবে কতটা মাপ নেবে। দেখো ফার্স্টে আমি কিন্তু উপর থেকে নিচ একদম 14.5-তে পয়েন্ট করে দেব। এবার কিন্তু উপরের লাইনটা আমি 6.5 পয়েন্ট করব। তো 6.5 থেকে নিচের দিকে আবার 6-এ নামাবো। ব্যাস এটুকু আমি করে নিলাম। নেওয়ার পরে এইবার সূত্রটা বলে দিচ্ছি। এবার দেখো এই যে সামনের দিকেও আমি কিন্তু 6 পয়েন্ট করব। তো 6 থেকে এবার বুকের লাইনটা যার যতটা বুকের মাপ হবে তাকে 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করব, করে বুকের লাইনটা আমি টেনে দেব। সেম হয়ে গেল। এইবার আমি এইভাবে টেনে দিয়ে বগলের শেপটা যেভাবে বার করতে হয় তো ওইভাবে আমি কিন্তু বার করে নেব। তো সেম ফর্মালাই কিন্তু আমি নিচের লাইনটাও টেনে নেব। তো নিচের লাইনটা টেনে আমি দাগ দিয়ে মিলিয়ে দেব। জাস্ট এটুকুই। যদি একটা ফিতে ও একটা চক নিয়ে তোমরা এইভাবে করো তাহলে কিন্তু যে কোনো সাইজের ব্লাউজ তার মাপ নিয়েই বানিয়ে দিতে পারবে। তো এইটুকু কেটে নিলেই কিন্তু একটা ব্লাউজের পিঠের ও সামনের ফর্মার বেরিয়ে আসবে। এবার এই ফর্মারটাকে আমি সামনে কিভাবে টেকিন করবে সেভাবেও দেখিয়ে দিচ্ছি। এবার দেখো সামনের দিকটা কিন্তু আমি শুধুমাত্র টেকিন দেব। টেকিন দিয়েই আমাকে খোপগুলো তৈরি করতে হবে। গলা কাটিংটা দেখো এইদিকে কিন্তু 3-এ পয়েন্ট করবে আর নিচের দিকে কিন্তু আমি 3.5 বা 3, কারণ এটা বোটনেক গলা হবে। তো এইভাবে টেনে নেবে, নিয়ে 4 কোনা বক্স করে গোল রাউন্ড দিয়ে এটা গলা শেপ তৈরি করে নেবে। সেম ভাবে কিন্তু আমি কাটিংটা করে নেব। তো গলার কাটিংটা করে নেওয়ার পর তোমাদেরকে আমি পুরোটা কিন্তু এইবার মাপগুলো দেখিয়ে দেব যে কোথায় কি টেকিং দেবে। তো এবার দেখো এই নিচের দিক থেকে কিন্তু আমি 4-এ একটা পয়েন্ট করব। তো 4-এ পয়েন্ট করার পর 4 থেকে সোজা 5-এ পয়েন্ট করব, করে আমাকে কিন্তু এইটা দুই দিকে কিন্তু 1 ইঞ্চি করে 2 ইঞ্চি মুড়তে হবে। তো এরকম করে মুড়ে একটা ত্রিভুজ চিহ্ন আঁকবো। ত্রিভুজ চিহ্ন এঁকে এটাকে কিন্তু পয়েন্ট করে দেব। দিয়ে এটা সেলাই করে এখানে টেকিন হবে। তো আমি এই চিহ্নটা এঁকে নিলাম। এবার দেখো বগলের কর্নারটা একদম যে কোনাকুনি আমি বগলের শেপটা তৈরি করেছিলাম ওই কর্নার থেকে কিন্তু 3 ইঞ্চিতে পয়েন্ট করব। তো দুই দিকে 1/2 ইঞ্চি মতো মুড়ে এখানেও একটা টেকিন দিতে হবে। দেখো গলা কাটিং এর পর কিন্তু মিডিলে একটা আমি টেকিন দেব। তো এখান থেকে ধরলে কিন্তু 4 ইঞ্চি, আর একদম যদি তোমরা ওপর থেকে আগে ধরে নাও তাহলে কিন্তু 7 থেকে 8 ইঞ্চি এর মধ্যে রাখবে। তো এখানেও কিন্তু আমি 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি মুড়ে দেব, তাহলে কিন্তু এখানেও একটা পয়েন্ট হয়ে যাবে। তো এইদিকে 3 ইঞ্চি রাখবো, রেখে কোনাকুনি ত্রিভুজ চিহ্ন এঁকে নেব। তো এইটাও কিন্তু একটা টেকিং চিহ্ন। তো আমাকে কিন্তু টোটাল এইভাবে 3টে টেকিং চিহ্ন দিতে হবে। 3টে টেকিং চিহ্ন দিলেই কিন্তু এই খোপগুলো তৈরি হয়ে যাবে। তো এটা কেমন হবে কিভাবে হবে আমি তোমাদেরকে সেটিং করে এনে দেখাচ্ছি। পিছনের পার্টটা দেখিয়ে দিচ্ছি। পিছনের পার্টটাও কিন্তু এয়ার হোস্টেস পিট হবে বলেছে। তো এয়ার হোস্টেস পিট করতে গেলে আমাকে কিন্তু এই দিকে 3 কাটতে হবে আর এই লম্বায় 3। তো 4 কোনা বক্স করে হালকা রাউন্ড শেপে এঁকে দেব, দিয়ে কেটে নেব, তাহলে কিন্তু এয়ার হোস্টেস পিটটা হয়ে যাবে। পিছনের পার্টটা দেখো নিচের দিকে 2টো টেকিন দিলেই হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু 4 রাখবে, তো উপরের দিকেও 4 থেকে 4.5 এই পয়েন্টে কিন্তু 2টো সিম্পল টেকিন দিলেই কিন্তু পিছনের পার্টটা রেডি। তো এবার দেখো আমি কিন্তু সামনের পার্টটা তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার দেখো দুই দিকে কিন্তু টেকিং চিহ্ন আঁকা হয়ে গেছে। এইবার কিন্তু আমাকে মিডিলে টেকিং চিহ্ন দিতে হবে। আর এই ব্লাউজটা কিন্তু সামনে হুক দেওয়া হবে।
তো কিভাবে টেকিং চিহ্নটা দেব সেটাও দেখাচ্ছি। তো দেখো সোজাসুজি আমি মিডিল করে কেটে দেব। তো মিডিল করে কেটে দেওয়ার পর দেখো টেকিং চিহ্ন আমার কিন্তু আঁকায় আছে। তো এই দিকেও একটা সেমভাবে টেকিং চিহ্ন এঁকে নেব, নিয়ে এই দুটো টেকিন আমি দিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো এইভাবে যদি টেকিন দেওয়া হয় তাহলে কিন্তু সামনের দিকটা খুব সুন্দর হয়ে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু একদম নর্মাল সাধারণ ব্লাউজগুলো তৈরি করা যায় একদম সহজ উপায়ে। সামনের এই যে কাটিং করলাম এখান দিয়ে হুক পট্টিগুলো করে দিলেই কিন্তু এটা সামনে হুক দেওয়া ব্লাউজ হয়ে যাবে। তো পুরো ব্লাউজটা আমি রেডি করে এনে তোমাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। আর এই ব্লাউজগুলো কিন্তু খুব সুন্দর ফিটিংস হয়। তো একবার তোমরা এইভাবে বানিয়ে দেখবে কত সুন্দর ব্লাউজের ফিটনেস আসে। তো এগুলো কিন্তু একদম নর্মাল ডিজাইনের ব্লাউজ, একদম সিম্পলভাবে হয়ে যায়, যে কেউ পেরে যাবে। শুধুমাত্র একটু মাপটা ঠিক রাখবে তাহলে কিন্তু খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। তো আজকে আমি এটা তোমাদের খুব সহজেই কিন্তু শিখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এইভাবে করে তোমাদের ব্লাউজ বানিয়ে নিতে পারবে। তো যারা নতুন বন্ধু হয়ে আছো এখনো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই অনেক অনেক ভালো থেকো।